ঘটনাটি আজ 2024 সালের 28শে জুলাই, সেই 99 সাল থেকে এ পর্যন্ত পেট খারাপের জন্য আমাকে ঔষধ খেতে হয়নি। এটা নিয়ম, এটা যোগ, এটা চর্চা। আমি এই যোগের নিয়ম কানুন জানি না। আসলে এই পৃথিবীতে একেবারে সরল জীব থেকে যখন উচ্চ শ্রেণীর জীব তৈরি হলো, এবং উচ্চ শ্রেণীর জীবগুলোর মধ্যে যখন মগজ বা মস্তিষ্ক তৈরি হলো, প্রত্যেকেই মস্তিষ্কের অধিকারী হলেও কেউ কিন্তু মস্তিষ্ককে খাটায়নি, পরিশ্রান্ত করেনি। এক শ্রেণীর জীব সেই মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে তার জীবন চর্চাকে উন্নত করার চেষ্টা করছিল, যার ফলে হনুমান, বানর, ওরাংওটাং, গরিলা, যারা আমাদের একেবারে জাত ভাই ছিল, তারা মস্তিষ্ককে ব্যবহার করলো না বলে তারা সেই জায়গায় থেকে গেল। বানর, হনুমান, গরিলা, ওরাংওটাং ওরা সেই জায়গায় থেকে গেল। আমরা আস্তে আস্তে এই মানুষের পর্যায়ে উপনীত হয়েছি। অর্থাৎ আমরা মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমাদের শরীরটাকে কিভাবে নিরোগ রাখা যায়, সুন্দর রাখা যায়, তার প্রচেষ্টায় থাকতে শুরু করলাম। আর শরীর ঠিক রাখা মানে মন ঠিক থাকবে। মন ঠিক থাকবে মানে আমার যা করণীয় কাজ, ইতি কর্তব্য আমি যথাযথভাবে পালন করতে পারব। লক্ষণবাবু বলছিলেন যে কেন ব্যায়াম করব, কেন যোগ করব। আসলে যোগ প্রথমত আমাদের মনোসংযোগ তৈরি করে দেয়। যোগ আমাদের নিয়ম শৃঙ্খলা শেখায়। যোগ বিজ্ঞান ভিত্তিক জীবন চর্চাকে উৎসাহিত করে। সবচেয়ে ভালো লাগছে এতজন মায়েরা ছাত্রছাত্রীদের সঙ্গে এসছেন, আর তারাও এই যোগ থেরাপি সেন্টারের প্রশিক্ষকদের, কর্ণধারদের সঙ্গে একই সঙ্গে যোগের মন্ত্র উচ্চারণ করছে। পৃথিবীতে যোগ চর্চা ভারতেই প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল, উদ্গত হয়েছিল, প্রসার লাভ করেছিল। এতদিন পরে ভারতীয়রা আবার সেই পুরাতন ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে নিজেদের মধ্যে প্রয়োগ করার মাধ্যমে সত্যিকারের মানুষের উন্নতির পথে নিজেদেরকে একটা আলোকবর্তিকার হিসাবে প্রতিষ্ঠা লাভ করছে। এই জায়গায় তাদেরকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি শুধু বলবো, আপনার ছেলে মেয়ে আজকে যোগ চর্চার পরীক্ষা দিতে এসছে বলে আপনারা সবাই এসছেন, ছেলে মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে যোগের মন্ত্র উচ্চারণ করছেন। আমি বলবো আপনার ছেলেমেয়েরা এই যোগ চর্চার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিদ্যালয়ে পড়াশুনো করে সেখানেও আপনারা নিয়মিত যোগাযোগ রাখুন, সেখানেও তাদের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার ছেলেমেয়েরা যোগ চর্চায় যেভাবে উন্নতি করছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ততোধিক তারা উন্নতি করবে। আমরা আমাদের এই বিদ্যালয়ে গত 1 বছর ধরে